যে এই ক্লাবের যে প্রথম ডিভিশনাল প্রিমিয়ার লিগের যে আমাদের ফুটবল ক্রিকেট ছিল সেটাও আমরা এখন দেখতে পাচ্ছি যে মানে তার অনেক অবনতি হয়েছে, তৃতীয় ইয়েতে সারিতে চলে গিয়েছে। এবং আমাদের শুধু বোধহয় আমাদের এখন হকি বোধহয় আমাদের প্রিমিয়ার লিগ আছে যতটুকু আমি জেনেছি। তো আমার সেই যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল, সেই ফুটবল এখন তৃতীয় বিভাগে, এবং ক্রিকেট অনেক জনপ্রিয় খেলা, সেটাও তার এই অবস্থায় চলে গিয়েছে। সেটাকে আবার আমাদের প্রথম বিভাগে নিয়ে আসার জন্যে আমাদের যা যা পদক্ষেপ নেওয়া দরকার, এই জন্য সবাই আমি আন্তরিক সহযোগিতা কামনা করছি। সেই ব্যাপারে করার জন্যে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। সেই জন্য আমি মনে করি যে যারা এই ক্লাবের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা সবাই মিলে একযোগে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এই দায়িত্বটা আমরা পালন করব। সেই পালন করার ক্ষেত্রে যেন আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিই। অতীতে যে কারণে এই ক্লাবের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং সেই দুর্নীতিবাজদের কারণে আজকে এই যে ঐতিহ্যবাহী ক্লাবের যে সুনাম যারা নষ্ট করেছে তাদেরকেও মানে আর যেন কোনো অবস্থাতেই এই ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ কেউ না পায়, কেউ সুযোগ করে না দেয়। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সব অপকর্মের সাথে দুর্নীতির সাথে জড়িত থাকার কারণে এই ক্লাবের এই পরিণতি হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মনে হয় যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিতে হবে, যেন যারা আর যেন দৃষ্টান্ত কেউ যেন দায়িত্ব নিয়ে এই ক্লাবের মূর্তি বা ব্যক্তির স্বার্থে এটাকে শুধু আমি মনে করি যে এটা শুধু তারা দলীয়করণের বা এটা রাজনীতিকরণের চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। সেটাকে আমি মনে করি যে সেখানে একটি সব কিছুর ঊর্ধ্বে থেকে আমার মনে হয় যে সেই দায়িত্বগুলো তারা পালন করেনি, তারা করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। এই কারণে এই ক্লাবের সুনাম হয়েছে, ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। তো আমি মনে করব যে আমরা দলীয়করণের ঊর্ধ্বে থেকে এবং আমাদের রাজনীতিকরণের ঊর্ধ্বে থেকে এবং দুর্নীতিমুক্ত এই ক্লাবকে আমরা ঘোষণা দিতে চাই। এবং এই ক্লাবের যারা দায়িত্বে থাকবেন তারা যেন দায়বদ্ধতা, জবাবদিহিতা, মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই ব্যাপারটা মানে নিশ্চিত করা যায়, যেন এখানে আমরা মানে দায়িত্বটা যেন সঠিকভাবে ইমানের সাথে পালন করতে পারি এবং সততার সাথে দায়িত্ব পালন করতে পারি। সেই বিষয়গুলির ব্যাপারে আমাদের মনে করি সবার এই আন্তরিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি। আমি আশা করব যে সবাই সহযোগিতা করলে আমরা আমাদের এই ক্লাবের এই মর্যাদা এবং ক্লাবের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো। এখানে অনেকেই আপনারা জানেন যে মিডিয়া, তারপরে হচ্ছে সাবেক জাতীয় খেলোয়াড়, সংগঠক, এটা একটা কম্বাইন্ড একটা কমিটি করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে জনাব খায়রুল কবির খোকনের নেতৃত্বে আগামীতে এই ক্লাবের যে পুরনো ঐতিহ্য সেটা ফিরে আসবে। আমরা সেটাই দেখেন, আমরা কিন্তু হকিতে আমি আসছিলাম এই প্রথম বিভাগ থেকে, কিন্তু প্রিমিয়ার এটা আমি উঠিয়েছিলাম ভিক্টোরিয়া ক্লাবকে। তো ক্রিকেট এবং ফুটবল কিন্তু তৃতীয় বিভাগে চলে এসছে। তো হুট করে কিন্তু এটা সরাসরি প্রিমিয়ারে যাওয়ার কোনো সুযোগ নেই। স্টেপ বাই স্টেপ প্রতি বছর আমাদের কাজ করেই কিন্তু আগাতে হবে এবং সেই সাথে যদি আমরা একাডেমি করতে পারি, এখানে ক্রিকেটের অভিজ্ঞ লোকজন রয়েছেন যারা, এদের নিয়ে যদি আমরা তৃণমূলে কাজ করে আস্তে আস্তে যদি আগাতে পারি, অবশ্যই এই বছরই আমাদের টার্গেট থাকবে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে ওঠা। এবং আমরা বিশ্বাস করি ফুটবলেও আমরা তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে আমাদের সভাপতির নেতৃত্বে উঠে আসব। আমরা প্রথম অবস্থায় দুইটা ক্রিকেট এবং ফুটবলের একাডেমি দিয়ে যাত্রা শুরু করার একটা পরিকল্পনা রয়েছে। জায়গা মাঠ তো মোহামেডান ক্লাবেরও নাই। আমরা ওই সভাপতি সাহেবের সাথে পরামর্শ নিয়ে আমরা যদি কোনো জেলা স্টেডিয়াম কিংবা আশপাশের জেলার কোনো স্টেডিয়াম সাথে একটা চুক্তি করে যদি একাডেমি করতে পারি, আমাদের বিশ্বাস আমরা করতে পারবো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।